হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকের ব্লগটা একদম ছোট্ট একটা ব্লগ হচ্ছে। তো বাড়িতে আজকের হচ্ছে পিঠে। তো মাম্পি এখানে পিঠে বানাচ্ছে। মাম্পি একা একা করেনি, বৌদিও করছে। তো তার সাথে সাথে আজকের আমার মায়ের আছে হচ্ছে আজকে জন্মদিন। তো তার জন্য কেক নিয়ে এসেছি। দেখো কেকটা কত সুন্দর না। তারপরে মাকে নিয়ে চলে এসেছি, মা শুয়েছিল, মাকে তারপরে ওঠালাম। এই দেখো মায়ের হাতে কিন্তু কেক লাগা রয়েছে। কেসটা কী হয়েছে বলো তো, এই যে স্পার্কেলটা আছে, স্পার্কেলটা কিন্তু জ্বলে গেছিলো, ঠিক আছে। কেকও কাটা হয়ে গেছিলো। আমার হাতে ছিল ফোন, ক্যামেরা আমি করছিলাম, আমি ফোন অন না করেই মানে মা কেক কেটে ফেলেছে, স্পার্কেল জ্বলে গেছে। পরে দেখছি যে আমি ক্যামেরাই অন করিনি, ঠিক আছে। পরে আবার মাকে বলছি তুমি আবার আবার কেক কাটো, আমি এটা আবার ক্যামেরা করব, কারণ ব্লগে দেবো তোমাদের সবাইকে, সবার সাথে শেয়ার করবো না, ওর জন্য মা আবার করে কেকটা কাটলো। তারপরে করে কেক সবাইকে খাইয়ে দিচ্ছে। তারপরে দেখো ঋদ্ধিককে কেক খাওয়াচ্ছে। ঋদ্ধি কিন্তু কেক খেতে বেশ ভালোই মজা পাচ্ছিল, অনেকটা কেক খেয়েছিল সেই দিনকার। এবার পপুকে দিচ্ছে, পপু খাচ্ছে না, ও অনেক নকশা করে, কখনো খায় কখনো খায় না। এ রাজকে দিয়ে দিল, রাজ খেলো। আর আমাদের বাড়ির চুন্নু মুন্নুগুলো দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে, কি করছে মা, সবাইকে কেন খাওয়াচ্ছে। আর আমি এখানে আবার মাকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। তারপরে মা আবার মাম্পিকে ডাকছে, বৌদিকে ডাকছে, ওদেরকে কেক খাইয়ে দেবে। কিন্তু ওরা তো পিঠে নিয়েই ব্যস্ত। প্রথম প্রথম পিঠেটা উঠছিল না, কারণ গ্যাসের ওপরে আমি লোহার একটা সাজ বলে তো ওটাকে, হ্যাঁ, ওই লোহার সাজ কিনে নিয়েছিলাম। লোহার সাজে আজকের ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছে বাড়িতে। তো পিঠের সাথে হবে কিন্তু মাংস। এখানে দাদা আবার একটু কেক কেটে মাকে খাইয়ে দিচ্ছে। আর মা তো বারবার করে ঋদ্ধিকেই কেক খাইয়ে যাচ্ছিল, কারণ ঋদ্ধি কেক খেতে মজা পাচ্ছিল। যে দেখো, এই যে দেখো, ও কেক খেতে অনেক মজা পাচ্ছিল। ভালো লাগে আমাদের ঋদ্ধির, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই। এই যে মা তারপরে মাম্পিকে খাইয়ে দিল। মাম্পি এসে আবার একটু মাকেও কেক খাইয়ে দিল। মা কিন্তু সেরকম একটা ক্রিম কেক অতটা ভালোবাসে না। এই কেকটা ছিল নলেন গুড়ের কেক। তো ওর জন্য, আর আমরা এটা মিয়ামোড় থেকে নিয়ে এসেছিলাম। তো গিয়ে দেখলাম নলেন গুড়ের কেক এসে, শীতকালে চলো এটাই নিয়ে যাওয়া যাক, নতুন একটা ফ্লেভার, এর আগে খাইনি। তো মা এখন আবার বৌদিকেও খাইয়ে দিল। তো এইবার কেক ফেক খাওয়ার পরে আমি শুধু ওয়েট করছিলাম কখন কেক খাওয়া হবে আর কখন আমি আমার ফেভারিট জিনিসটা নিয়ে একটু বসবো। আর আমাদের বিবো তো হা করে সবসময় তাকিয়ে থাকে। এই যে দেখো পোপো এখন আবার খেলো, তখন খাচ্ছিল না, ওর মুডের ওপরের মুড যখন ইচ্ছা হবে খাবে, যখন ইচ্ছা হবে খাবে না। আর বিবোর কোনো ব্যাপার না, ও সব সময় খায়। আমার বিবোকে খুব ভাল লাগে। যাই হোক, চলো চলে এসছি আবার আমার এই যে মাংস আর পিঠে, আমার ফেভারিট একটা জিনিস। তো পিঠেগুলো বেশ ভালোই হয়েছিল। আমি আবার চেক করে করে দেখছিলাম, আর মাংসের তেলটা দেখেছো থালার উপরে একদম ছড়িয়ে আছে। এবার দেখো আমি মুখে নেব, আর সেই টেস্ট, সেই টেস্ট। দেখো আমি যেন একদম ঢুকে গেছি পিঠে আর মাংসর মধ্যে, ফিল নিচ্ছি, ফিল নিয়ে খাচ্ছি। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। তো আমি একটু মাংসটা ফিল নিয়ে খেতে থাকি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা, বাই বাই, গুড নাইট।